দিন শুনে আতাইতাহু আকলান তুমাইয়িজু বি, আকল আপনি দিছেন, ভালো মন্দ খুব বোঝে। আতাইতাহু কলবান তাতাফাক্কারু বি, আপনি দিল দিছেন, চিন্তার বোঝা উঠায়। আতাইতাহু ইয়াদানি তাফতিশু বিহা, হাত আপনি দিছেন, কর্ম করে খায়। আতাইতাহু রিজলানি তামশি বিহা, পাও আপনি দিছেন, যাকে মনে চায় তাকে উষ্টা মারে। আতাইতাহু কানা সাগীরা ফাকাব্বারতু, ওই ছোট ছিল আপনি তো বড় করলেন। কানা সাদাইফা ফাকাওয়াইতা, দুর্বল তো ছিল, শক্তিশালী সুঠামত তো আপনি দিলেন। কানা জাহিলা ফাআল্লামতা, অজ্ঞত ছিল, শিক্ষা তো আপনি দিলেন। কানা মিসকিনা, নিঃস্বয় ছিল, ফাআগনাইতা, আপনি তো ওকে স্বয়ং সম্পূর্ণ করলেন। আয় আল্লাহ, তারপরও আপনার নাফরমানি করে, তারপরও তো আপনার নাফরমানি করে না, করি না? করি। হ্যাঁ, হায় হায় হায়, জানি না বুঝবেন কি বুঝবেন না। ডেলি ৮০,০০০ বার আল্লাহ আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আউট করে, বাহির করে দেয়। কয়বার? কয়বার? ৮০,০০০ বার। খালি উন্নতি উন্নতি আর উন্নত আর উন্নত, টেকনোলজি আর বিজ্ঞান আর শিজ্ঞান। জিজ্ঞাসা করেন বিজ্ঞানকে, যদি একদিন ২৪ ঘন্টা আল্লাহ বাহির না করলো, ২৫তম ঘন্টায় যুবক তুমি কোথায় থাকবে? তোমার গুগলকে জিজ্ঞাসা করো, গুগলকে। আমার বয়ান ট্যাপ করতে হবে না, গুগলকে জিজ্ঞাসা করো, দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করো যে ২৪ ঘন্টা যদি আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির না হয়, আল্লাহ কুদরত দিয়ে বাহির না করেন, তাহলে আমি ২৫তম ঘন্টায় কোথায় থাকবো? জমিন তো শুধু অভিযোগ করে না, শুধু শুধু করে না অভিযোগ। আপনি ভাববেন জমিন আমার দুশ্মন। আলা কুল্লা ইয়াউমিন, হাদিসের শব্দ, প্রতিদিন আল্লাহকে বলে, আল্লাহ অনুমতি দেন না। আর কত? সব আপনার, নাফরমানি করে আপনার চলে যেতে হবে। বিদায় আসেন, চিন্তা করি। কথা লম্বা হইলে কিছু হবে এমন না, দীর্ঘ কথা হইলেই যে কিছু হবে এমন না। কখনো অল্প কথাও মানুষের দিলে রেখাপাত করতে পারে। কথা দিলে কাটতে হবে। আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহর কাছে আমি মূল্যায়িত হব কি দ্বারা, কোন জিনিস দ্বারা মূল্যায়িত হব? আল্লাহ আমাকে মাপবেন কোন মাপকাঠি দ্বারা? মূল্যায়িত হব কি দ্বারা? আজকে এটা না চিন্তা করার কারণে ২০০ কোটি মুসলমান দুনিয়াতে, ২০০ কোটি, ১ কোটি ২ কোটি না, ২০০ কোটি মুসলমান। 70% সমগ্র দুনিয়ার সম্পদ মুসলমানদের কাছে। 70%, 70% সম্পদ মুসলমানদের কাছে। তারপরও দুনিয়ার মুসলমান আজকে সবচেয়ে বেশি নির্যাতিত, অবহেলিত, সবচেয়ে বেশি অবহেলিত দুনিয়ার মুসলমান। আজকে দুনিয়া নিয়ে বলতেছি, চিন্তা না করার কারণে যে আমি মূল্যায়িত হব কি দ্বারা, আল্লাহর কাছে কিভাবে মূল্যায়িত হব। আজ আর কাল, আজ বাদেই দিলাম, কালকেরটাই নিলাম। কালকে কি দ্বারা মূল্যায়িত হবে? বাবা উচিত। যুবক, তোমাদেরও বাবা উচিত। তুমি জানো না বৃদ্ধ হয়ে মরবে না, যৌবন অবস্থায় মরবে। কেন হাদিসে আছে, আল্লাহ নিজে এই জন্য যুবকদেরকে সতর্ক করেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, বিমুখ না করে, মাতাল না বানায়, পাগল না করে। কামনে সাপ সাবাকা কাইলাল মউত, তুই কি চোখে দেখিস না কত যুবককে আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি? ইচ্ছা করলে তো তোকেও শোয়ায় দিতে পারি। কম জানি জিনিস তো দেন না আল্লাহ।
যৌবন কি কম দামি? আমি দেখাই, দেখি আপনারা একমত হন কিনা। এক যুবকের যৌবন যদি এক পাল্লায় রাখা হয়, একদিকে রাখা হয়, সমগ্র জগতের ধন সম্পদ যদি আরেক দিকে রাখা হয়, আমার বিশ্বাস যৌবনের দাম বেশি হবে। বেশি কি বেশি না? তুমি আজকে আকর্ষণের পাত্র কি দিয়া বলো? যুবক বলুক না, আকর্ষণের পাত্র কি দিয়া? তোমার জন্য ওড়না পেঁচায় চলতে চাই কেন? তোমার চেহারা দেখা? কি দেখা? আরে মনে হয় বাংলা বোঝোই না তোমরা। এরা মনে হয় ফিডার বুডার খায়, মনে হয় ফিডার খাও। কি দেখা তোমার জন্য গলায় ওড়না নিয়ে চলতে চায়? কি দেখা 14 তারিখে তোমারে মেসেজ দেয়, ফুল লয়া দাঁড়ায় থাকে? কি দেখা? যৌবন কে দিছে তোমাকে? বাবু চিন্তা করো। আর যদি বলো এটাকে এইখানেই মিটাইয়া দিতে চাই, তাইলে তো কোনো সে নাই। যদি চাও যে এই 30-35 বছরের যৌবন আমি এইখানেই মাটির সাথে মিটাইয়া দিতে চাই, তুলির সাথ করে দিতে চাই, তাইলে তোমার সাথে কোনো কথা নেই। আর যদি তুমি চাও যে চিরদিনের এই 30-35 বছরের যৌবনের বিনিময়ে আমি চিরদিনের যৌবন নিতে চাই, আন্তাসিব্বু ফালা তাহরামু আবাদা, জান্নাতের চিরদিনের যৌবন। যুবক যৌবন হবে, আর কোনদিন বুড়া হবে না। যদি চাও যে এইখানে 14 তারিখ করে শেষ করে দিতে চাই, তাইলে যেমন খুশি তেমন 14 তারিখ করতে পারো, আমার কোনো আপত্তি নাই। আর যদি চাও যে জান্নাতে ডেইলি 4 বার 14 তারিখ করবো, তাইলে তোমার সাথে আমার কথা আছে, জান্নাতে ডেইলি 4 বার 14 তারিখ হবে। বেশিও হইতে পারে, 4 বারের বেশিও হইতে পারে। কারণ এটা যুক্তি বলে 100 পুরুষের যৌবন শক্তি দিবে, এটা কি পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য নাকি? এক পুরুষের যৌবন শক্তি লইয়ে এই অবস্থা, 100 যখন দিব তখন কি অবস্থা হইব, ঠিক না? মনে হয় বোঝে নাই কিছু, ফিডার খায় তো, বিয়া শাদী করে নাই, করতে বুঝবো। একজনেরটা লইয়েই তো এই অবস্থা, ঠিক না? এখনো বলে প্রবাদ বাক্য, আরে কি, আরে শরীরটা বুড়া হইলে কি, মনটা কি বুড়া হইছে? একজনেরটা পাইয়ে এই অবস্থা। তারপরও তো আমরা পুরুষ না। আমরা পুরুষ না, আমরা হলাম জেন্টস। আমাদের মহিলারা মহিলা না, এরা তো লেডিস। আমরাও পুরুষ না, পুরুষ অন্য জিনিস। পুরুষ তো কোরআনে বলছে, রিজালুল্লাহি লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওরা ছিল পুরুষ, সাহাবা পুরুষ ছিল। আমরা কি পুরুষ নাকি? সাহাবা পুরুষ ছিল, আল্লাহ ওয়ালারা পুরুষ। কারা? হ্যাঁ, ওরা পুরুষ। লাউড স্পিকার বাইরে আছে, ভিতরে থাকলে খুলে বলতাম ওরা পুরুষ, প্রমাণ দিয়া দিতাম ওরা হলো পুরুষ। আমরা কি পুরুষ নাকি? এখনকার যুবক পুরুষ কোত্থেকে? ওরা হলো জেন্টস। যেই মাদক দুনিয়াতে বাংলাদেশে চলতেছে, ওটা ছোঁয়া লাগলেও তো যৌবন চলে যায়, খাওয়া তো দূরের কথা। বিশ্বাস হয় না আপনার কাছে? আপনি 1 সপ্তাহ পকেটে রেখে দেখবেন যৌবন অর্ধেক বাটা করে গেছে। এটার ভিতরে এমন লানত লাগানো আছে। আর যুবকরা তো লাগ হয়ে যাবে, সারাদিন নেটে যা দেখে আর ঠোঁট কামড়ায়, ওটাতে তো যৌবন এমনি শেষ হয়ে যায়। লাউড স্পিকারের জন্য বাইঙ্গা বলতে পারতেছি না, নাহলে আমি বাইঙ্গা বলে দিতাম। আমি তো ওদেরকে বাঁচাইতে চাই। তা আমার জাতি কিয়ামতের দিন যেন আমার গলায় রশি না দেয়, যে দুনিয়ার কোনো মহাদেশ বাদ দিলা না, তুমি সবখানে চষা বেড়াইলা, আফ্রিকার জঙ্গলও দেখলা, সাহারা মরুও দেখলা, কিন্তু আমাদেরকে পায়ে ধরে বুঝাইলে তো আমরা এত তাড়াতাড়ি যৌবন হারাইতাম না।
যুবক যৌবন কলিকতা হারবালে পাওয়া যায় না, মডার্ন হারবালেও পাওয়া যায় না, এমনকি আমেরিকান হারবালেও যৌবন ফেরত নেওয়া যায় না। আমেরিকা হারবাল আমারে চিনাইতে হবে না, আমি বহুত কাছের থেকে আমেরিকান হারবাল চিনি। তুমি আর আমেরিকা আমারে কি চিনাইবা? আমি তো চৈষা শেষ করে ফেলছি দুনিয়া, যতটুক যেটা দেখার ওটা দেখা ফেলছি। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলতেছি, যা 24 ঘন্টা দেখো এটাতে যৌবন থাকে না। কেন থাকে না এদেরকে আমি আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারবো, এরা স্বীকার করবে হ্যাঁ হুজুর ঠিক বলছেন। সারা দিন যা নেটে দেখি আর ঠোঁট কামড়াই, এটাতে আমার শরীরে এরকমই হয়। তো যেটা বুঝে ভাবা উচিত, চিন্তা করা উচিত, চলে যেতে হবে, এখানে থাকা যাবে না। বিদায় মুসলমানের ঘরে জন্ম, উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত। আল্লাহ আমাকে মূল্যায়ন করবেন কি দ্বারা? দুনিয়ায় তো মূল্যায়িত হওয়ার অনেক জিনিস আছে। আজকে মুসলমান নির্যাতিত এই জন্যই, নাইলে মুসলমান নির্যাতিত হবে। আর আকাশ আকাশের জায়গায় থাকবে, সূর্য সূর্যর জায়গায়, সবকিছু তার গতিতে চলবে, আর মুসলমান নির্যাতিত হবে। ডেলি রাত্রে 100-200 বাচ্চা মারা যাবে, আর ওদের চিৎকারে ওই জায়গা, যেই জায়গাকে আল্লাহ নিজে বলেন আরদাল্লাযী বারাকনা ফি, ফিলিস্তিনের জমিন, বাইতুল মুকাদ্দাসের জমিন, যেটা বরকতময় জমিন, যেখানে আমাদের নবীজির জন্য আল্লাহ সমস্ত নবীদেরকে একত্রিত করে সম্মিলন করছেন। মেরাজের রাত্রে সম্মিলন হয়েছে, সম্মিলন সমস্ত 1.25 লক্ষ নবীদেরকে একত্রিত করা। আমাদের নবীজি বক্তৃতা করছেন, ওয়াজ করছেন, তারপরে ইমামতি করছেন, তারপরে ওইখান থেকে ফ্লাই করছেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মেরাজের রাত্রে রানওয়ে ছিল, রানওয়ে, প্লেন রানওয়ে দৌড়ে তারপরে ওঠে না। মক্কা টু বাইতুল মুকাদ্দাস এটা মেরাজের রানওয়ে ছিল, রানওয়ে। ফ্লাই তো করছেন বাইতুল মুকাদ্দাস থেকে। 1.25 লক্ষ নবীদের ওইখানে আল্লাহ সম্মেলন করছেন, সম্মেলন। জিগান উলামা করেন নাই? আল্লাহ রসুল ইমামতি করেন নাই? 1.25 লক্ষ নবীরা যেখানে সম্মেলন করছেন, কোরআনের এক আয়াতকে আল্লাহ বাস্তবায়ন করছেন ওইখানে। ওইদিকে যাওয়ার সময় নাই এখন। ওই জমিন যেখানে খলিল এখনো ঘুমাইতেছে, ও দিয়ে খলিল কোথায়? ফিলিস্তিনে। আপনি দেখেন নাই, এই জন্য আপনার অনুভূতি কম। আপনি মিডিয়ায়